হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তৈরি করেছি খুবই মজাদার বুটের ডালের হালুয়া। এই হালুয়াটা আমার খুবই পছন্দের একটি হালুয়া। যখনই সময় পাই চেষ্টা করি হালুয়াটা তৈরি করার জন্য। আসছে শবে বরাতে আপনারা এই হালুয়াটা তৈরি করতে পারেন। আসলে সবাই হালুয়া তৈরি করতে পারেন। তারপরও নতুন রাঁধুনি বা আপুরা যারা আছেন তাদের জন্য এই রেসিপিটি শেয়ার করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো এই তো এখানে আমি প্রায় 300 গ্রাম পরিমাণ বুটের ডাল সিদ্ধ করে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে। তারপর এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন কতটা সফট হয়েছে। আপনারা চাইলে এটা পাটায়ও বেটে নিতে পারবেন। তারপর এখানে একটি ননস্টিকের কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। অবশ্যই আপনারা হালুয়ার মধ্যে ঘি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা খুব ভালো হয়। চাইলে তেল দিয়েও করতে পারবেন, তারপরও ঘিটা দিলে আসলে একটা অন্য ধরনের ফ্লেভার তৈরি হয়। তো এখানে আমি 1/3 কাপ পরিমাণও সয়াবিন তেল সাথে দিয়ে দিয়েছি। এখন তেল আর ঘিটা একটু গরম হওয়ার পর আমি এখানে দিয়েছি আস্ত গরম মশলা। এখানে 4টা এলাচ, 2 টুকরো দারচিনি আর 2টা তেজপাতা দিয়েছি। এখন আমি এখানে বুটের ডালগুলো দিয়ে দিচ্ছি। এই তো ডালগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা খুবই আলতোভাবে নেড়ে নিব। এই হালুয়াটা আসলে তৈরি করা একটু অনেক কষ্ট, কারণ অনেক সময় ধরে এই হালুয়াটা তৈরি করতে হয়। আর চুলার সামনে দাঁড়িয়ে থেকে এটা করতে হয়, না হলে পুড়ে গেলে কিন্তু এই হালুয়াটার টেস্টই নষ্ট হয়ে যাবে। তাই আপনার এই কাজটা খুবই সাবধানে করবেন। আর চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবেন। এখন এই তো দেখুন নাড়তে নাড়তে একটু নরম হয়ে এসেছে। এখন এখানে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। যদিও আমি বুটের ডাল সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, তারপরও আমার কাছে মনে হলো একটু লবণ দেওয়া প্রয়োজন। তো এই তো দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি 1/2 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওই পরিমাণে বাড়িয়ে বা কমিয়ে দিবেন। এখন আমি আবার চিনিটা দিয়ে ভালো করে নেড়ে নিব। আসলে এই কাজটা অনবরত করে যেতে হবে, নাড়ার কাজটা। এই তো দেখুন নাড়তে নাড়তে চিনিটা গলে গিয়েছে আর একটু নরম হয়ে এসেছে। এখন এভাবে অনবরত নাড়তে হবে। আবার নাড়তে নাড়তে দেখবেন এটার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসবে। তারপর এখানে আমি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি। আপনারা চাইলে এই গুঁড়ো দুধ দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। এটা জাস্ট আপনাদের ইচ্ছার উপর। আমি আসলে টেস্ট হওয়ার জন্য এই গুঁড়ো দুধটা সবসময় ইউজ করি। এই তো দেখুন নাড়তে নাড়তে কি সুন্দর কালারটা চেঞ্জ হয়ে এসেছে, একটু বাদামি বাদামি হয়ে এসেছে। আমি এখানে কোনো কালার ইউজ করিনি, এটা ভাজতে ভাজতে এরকম হয়েছে। এই তো আমার তৈরি হয়ে গেল হালুয়াটা। এখন এখানে একটা ট্রে নিয়ে নিয়েছি। এখন ট্রের মধ্যে আমি 1 টেবিল চামচ ঘি দিয়েছি। এখন এটা ভালো করে ট্রের মধ্যে পুরো ঘিটা ছড়িয়ে দিব। এখন আমি এই গরম হালুয়াটা ঢেলে নিয়েছি। এখন এটা ভালো করে একটা চামচের সাহায্যে আমি চারপাশ ছড়িয়ে দিলাম। এই তো তারপর এটা একটু ঠান্ডা করে নিয়েছি, 10 মিনিটের জন্য কেটে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার বুটের ডালের হালুয়া।